জুলাই হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করছেন শেখ হাসিনার আইনজীবী। জেরার প্রসঙ্গে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ নাহিদকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এ ব্যাপারে, এই জেরা প্রসঙ্গে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন নেতা এবং সমন্বয়কারীদের মধ্যে প্রথম সারিতে ছিলেন, তাকে জেরা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন, তিনি জেরা করছেন। বেলা 11টা 20 দিকে তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করা শুরু করেন এবং এর আগে গত বুধ ও বৃহস্পতিবার, এই 2 দিন নাহিদ ইসলাম তিনি সাক্ষ্য দিয়েছেন এবং বৃহস্পতিবার নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার পরে ওই দিন প্রথম দিনের মতো তাকে জেরা করেছিলেন। আজকে দ্বিতীয় দিনের জেরা এবং আজকে তিনি জেরা শেষ করবেন, প্রায় শেষের দিকেই চলে এসেছেন। জেরাই যে প্রসঙ্গগুলো মূলত উনি জিজ্ঞাসা করছেন যে এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে আন্দোলনটি শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করা থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে সম্পূর্ণ ঘটনা প্রবাহ, সেগুলো নাহিদ ইসলাম তুলে ধরেছেন। সেখানে কিভাবে ডিজিএফের পক্ষ থেকে তাদেরকে আন্দোলন থামানোর জন্য চাপ দেওয়া হয়েছিল, ডিজিএফের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাদেরকে দিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছিল, ডিবিতে তাদেরকে নিয়ে গিয়ে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং আরও অন্যান্য যে প্রসঙ্গগুলো, সেই প্রসঙ্গগুলো তিনি তুলে ধরেছিলেন এবং এই প্রসঙ্গগুলো তিনি চ্যালেঞ্জ করছেন রাষ্ট্রপক্ষের আসামিপক্ষের যে আইনজীবী, এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে নাহিদ ইসলামকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি যে এই কথাগুলো বলেছেন এগুলো সত্য নয়। তো নাহিদ ইসলাম তার প্রেক্ষিতে তিনি বলছেন যে ইহা সত্য নয়, অর্থাৎ যেই বিষয়গুলো তিনি বলেছেন সেগুলো সত্য, আর আসামিপক্ষের আইনজীবী যে বিষয়গুলো তাকে চ্যালেঞ্জ করছেন সেগুলো অসত্য বলেই তিনি সাক্ষ্য দিচ্ছেন। আজকে তার যে জেরা, সেই জেরাটি শেষ হওয়ার পরে কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তার সাথে কথা হচ্ছিল, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আলী হাসান নামে একজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। আমরা এর আগে জেনেছিলাম যে নাহিদ ইসলামের সাক্ষ্যের পরে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য নিয়েই এই মামলাতে সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে, কিন্তু এখন আজকে জানতে পারলাম যে আরও তদন্তকারী কর্মকর্তা এবং একজন এক্সপার্ট প্রসিকিউটর তানভীর জোহা, তার সাক্ষ্য নেওয়া হবে এবং আলী হাসান নামে আরও একজনের সাক্ষ্য নেওয়া শেষ হবে। তো এর মধ্যে মনে হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই হত্যাযজ্ঞের মামলা, সেই মামলার যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সেটি শেষে আগামী সপ্তাহে যুক্তিতর্কের দিকে আসতে পারে। আর ট্রাইব্যুনাল 2-এ আবু সাঈদ, রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলা, সেটি আজকে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে একজন এই মামলাতে সাক্ষ্য দেবেন, এর আগে 5 দিনে 5 জনের সাক্ষ্য এবং জেরা শেষ হয়েছে। নাহিদ ইসলামের জেরা কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, পরবর্তীতে নিশ্চয়ই সংবাদে আপনাদেরকে আরও নতুন কোনো তথ্য জানাতে পারবো। রমিতা, ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।